الحمد لله رب العالمين الصلاة والسلام على نبينا محمد صلوات الله عليه وسلامه وعلى أهله وأصحابه أجمعين শুরুতে ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত কিতাব আল কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের শুরুতে সূরা আল ফাতিহা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এই সূরা ফাতিহার বিষয়ে আমরা জিনিসগুলো চর্চা করব ইনশাআল্লাহ, এবং আপনাদের সবাইকে মনোযোগ দিয়ে জিনিসগুলো লিখে রাখার জন্য আমি অনুরোধ করছি। এর কারণ হচ্ছে যে এটি হচ্ছে স্টাডি, দর্স। এটা যদি না লিখেন অথবা না মনে রাখেন, তাহলে এই লেকচারের যে সিরিজ, যে এটা যখন ধারাবাহিকভাবে চলবে তখন আপনি কিছুই বুঝবেন না, সময় নষ্ট হতে পারে অনেকের ক্ষেত্রে, যে অনেক কিছু শুনলাম কিন্তু কিছুই বুঝলাম না, হতে পারে। এটা পর্যায়ক্রমে জিনিসটাকে বুঝতে হবে। এই জন্য আমরা অনুরোধ করছি যে এই ক্লাসে শুধু তারাই উপকৃত হতে পারবেন যারা জিনিসগুলোকে লিখে রাখবেন অথবা মনে রাখার চেষ্টা করবেন। না লিখলেও চলবে, যদি কেউ মনে রাখতে পারে তাহলেও এটা হবে ইনশাআল্লাহ। তবে মনে রাখাটা কঠিন, যেহেতু এখানে কিছু সমস্যা রয়েছে, যে ভিন্ন ভাষা এবং সবকিছুর পদ্ধতি, এই জন্য একটু আলাদা করে জিনিসগুলো আপনাকে চিন্তা করতে হবে। তো আমরা আপনারা যারা ইতিমধ্যেই বিভিন্ন তাফসীর অথবা কোরআনের ক্লাসে আপনারা ছিলেন, তো হয়তো অনেকেই অনেক কিছু জানেন, আমি ধরে নিচ্ছি, কিন্তু এখানে একটু ধীর স্থির হতে হবে। আর আমি সবকিছু একবারে আলোচনা করব না, এটা পর্যায়ক্রমে আলোচনা হবে। আজকের বিষয় হচ্ছে যে শুধু শব্দগুলো, সূরা ফাতিহার শব্দগুলো আলোচনা হবে, তারপরে একদিন সেটার গ্রামার নিয়ে আলোচনা হবে, তারপরে একদিন এই বিষয়ে কি কি হাদিস এখানে এসেছে, এই হাদিসগুলো দলিল হিসেবে কিভাবে জিনিসটা আসছে সেটা আমরা আলোচনা করব। তারপরে আরেকদিন যে এই আয়াতগুলোর গভীর অর্থ কি আছে সেগুলো আমরা আলোচনা করব। তারপরে যদি কিছু বাদ থেকে যায় সেগুলো আমরা আলোচনা করব। তাহলে এটি একটি পর্যায়ক্রমিক পদ্ধতি শিক্ষা। আসুন আমরা সূরা আল ফাতিহা শব্দগুলো প্রথমেই নিয়ে নিই, এবং আজকের ক্লাসটা মূলত শব্দ সমূহের উপরে। আল ফাতিহা এই শব্দের যে রুট হরফগুলো রয়েছে, আরবি ভাষায় শব্দগুলা যখন 3টি হরফ থেকে আসে তখন এই শব্দগুলোকে বলা হয় সুলাসি। যদি 4টি হরফ থেকে আসে তাহলে বলা হয় রুবাই। তাহলে এই সূরা ফাতিহাতে সব শব্দগুলা সুলাসি, 3টি হরফ থেকে এসেছে। ফাতিহা এই শব্দটুকু ফা তা হা, এর মূল অর্থ হচ্ছে খুলে দেওয়া। তো কোনো কিছুকে খুলে দেওয়া, যেটা আগে বন্ধ ছিল সেটাকে খুলে দেওয়া, তারপরে কোনো সন্দেহ থাকলে সেটাকে দূর করা, তারপরে উন্মোচিত করা। যেমন সূরা ফাতিহা কোরআনকে খুলে দেয়, কোরআনের ধারণাকে উন্মোচিত করে। তারপর যেমন আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে
মানে মক্কা বিজয় করেছিলেন সেখানেও এই শব্দটা ব্যবহার হয়েছে, ফাতহা। ফাতহা মানে খুলে দিচ্ছেন অথবা তিনি সেখানে প্রবেশ করছেন। তো আমরা বিসমিল্লাহ এবং আউযু বিল্লাহ, তাওয়াউদ এবং বাসমালা, এই দুটি বাক্য আমরা সূরা ফাতিহার সাথে আলোচনা করব না, এটাই আমাদের মূলনীতি। বিসমিল্লাহ শুধু এতটুকুই আমরা বলবো যে এখানে বা রয়েছে এবং সাথে ইসম, মানে আমরা সাধারণত ইসম বলতে নাম বুঝি, যে এটা একটা নাম। আলিফ সিন মিম, এর মূল রুটে যে তিনটি হরফ রয়েছে, সিন মিম ওয়াও। সুমু, সুমু মানে হচ্ছে উচ্চ, ঊর্ধ্বে, যেটা ঊর্ধ্বে মানে যেটাকে উপরে নিদর্শন সমূহ, যেটাকে মানুষ চিনতে পারে, সুমু। তারপরে আমরা যে শব্দটা আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহু। আল্লাহু শব্দটা এটি অনেক প্রাচীন শব্দ। এই শব্দটা নিয়ে যে এটার উৎস কি, তো স্কলারদের ভিতরে দুই ভাগে ভাগ হয়েছে। যে কেউ বলছেন যে আল্লাহু শব্দটা আল ইলাহ থেকে এসেছে। এটি হচ্ছে যারা বলেন তারা শব্দের গঠন অনুযায়ী এটাকে বলা হয় মুশতাক্কান। মুশতাক, মিম শিন তা কফ, মুশতাক মানে ডেরাইভড, একটা শব্দ থেকে এটা এসেছে। আর কিছু স্কলার, এদের সংখ্যা কম, তারা মনে করেন এটি হচ্ছে ইসমুল জামিদ। জা জিম আলিফ মিম দাল, জামিদ। ইসমুল জামিদ মানে হচ্ছে যে একটি অখণ্ড, মানে একটা হাতুড়ির মতো, একটা মানে পাথর, ভুল ডজারের মতো, এটাকে ভাঙা যাবে না। মানে শব্দটা আল কাদিম, আগে থেকেই ছিল। যারা এটা বলছেন তারা বলছেন যে বিভিন্নভাবে আল্লাহ শব্দটা আগে থেকেই ছিল। এটি অনেক স্কলারের ধারণা, কিন্তু তাদের সংখ্যা কম। এর প্রমাণ হিসেবে আমরা যেটা দেখতে পাই যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পিতার নাম ছিল আব্দুল্লাহ। তাহলে সেখানে আব্দুল্লাহ মানে আল্লাহর দাস। তাহলে আল্লাহ শব্দটা জাহিলিয়াতের যুগে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়নি, তার আগেই তার পিতা যে মানে ছিলেন আব্দুল্লাহ, তার নামটা আব্দুল্লাহ হিসেবে এসেছে। তো তখন আল্লাহ বলতে সুপ্রিম গড, মানে কাবা এবং কুরাইশদের ভিতরে অনেক অনেক ধরনের ইলাহ ছিল। আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় ইলাহ তখনকার দিনে ছিল, মানে ইলাহুন আলা, সুপ্রিম। এবং কুরাইশরা মনে করত যে সমস্ত গডের, সমস্ত ইলার একটা করে মূর্তি থাকে, কিন্তু আল্লাহ এত বড় যে সমস্ত ইলাগুলোকে উপরে তার নিয়ন্ত্রণ ছিল। এবং আল্লাহ যে ইলা, এই ইলার কোনো মূর্তি ছিল না। তাহলে আল্লাহ শব্দটা মানে কোরাইশদের ভিতরে প্রচলন ছিল, কিন্তু আল্লাহর কোনো মূর্তি ছিল না। এই আল্লাহর সাথে তাদের আরেকটি গড ছিল তখনকার দিনে, এটার নাম হচ্ছে হুবল, হুবাল। ওই হুবাল ও অনেক বড় ছিল, অন্যান্য মূর্তিদের উপরে ছিল। তাহলে বোঝা যাচ্ছে যে এটি যে একটি প্রাচীন শব্দ। তো এই যে প্রাচীন যে শব্দটা, এই শব্দটা আগে থেকে ছিল, এটি এক ধরনের ধারণা। আর অধিকাংশ স্কলার মুশতাকান, যেটা তারা বলছে যে আন্নাহু মুশতাকান মিনাল উলুহিয়া ওয়াল ইলাহিয়া হিয়াল উবুদিয়া, মানে
উলুহিয়া ওয়াল ইলাহিয়া এই শব্দগুলো আমরা বাংলা করব না, কেননা এগুলি সবই হচ্ছে টেক্সট। মানে এই শব্দগুলো থেকেই আল ইলাহ এসেছে এবং সেখান থেকে মানে আল্লাহ এসেছে। তো যে সকল স্কলাররা মনে করেন যে আল্লাহ এসেছে, তারা যেটা দলিল দেন সেটি হচ্ছে সূরা আল আনআম আয়াত নাম্বার ৩০ ওহু আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, যে মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেভেন সমূহে আছেন এবং পৃথিবীতে আছেন। তাহলে এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাক্যের রীতি অনুযায়ী এর ব্যাখ্যা হচ্ছে যে ইলাহুন ফিস সামাওয়াত, যে যাকে ইলাহ মনে করা হতো, মানে যার উপাসনা করা হয় হেভেনে, পৃথিবীতে একই ইলাহ উপাসনা করা হয়, অর্থাৎ তিনি হচ্ছেন আল্লাহ। অর্থাৎ পরোক্ষভাবে এই আয়াতে মানে ইলাহ শব্দটাকেই প্রতিস্থাপন করেছে আল্লাহ। তাহলে ওয়াহু আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, এই আয়াতটা আমাদের দেশে কিছু লোক বলে যে আল্লাহ সব জায়গায় আছে, এটা প্রমাণ না, এটা বোঝায় না। ফিস সামাওয়াত হেভেনের ভিতর, সমস্ত হেভেন গুলোতে এবং সমস্ত পৃথিবীতে, ফিল আরদ হু আল্লাহ, তার মানে হেভেন এ যারা ইবাদত করছে, ফেরেশতারা ইবাদত করছে, তারাও আল্লাহকে ইবাদত করছে, আর পৃথিবীতে মাখলুকদের ভিতরে যারা ইবাদত করছে তারাও আল্লাহর ইবাদত করছে। তার মানে ইলাহ মানে হচ্ছে, ইলাহ শব্দটা যেটা এসেছে, যে এটাকে মানে ইলাহা একটি ভার্ব হিসেবে যদি দেখি, তাহলে এটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যাকে উপাসনা করা হয়। ইলাহ আলিফ লাম হা, ইলাহুন। তাহলে এই শব্দটা কুরআনুল কারীমে যখন এসেছে তখন আল শব্দটা ব্যবহার হয়নি, কিন্তু এটা থেকে যে ডেরাইভ শব্দ যেটা, সেটা হচ্ছে মা'লু, মিম হামজা লাম ওয়াও হা, মা'লু। এই মা'লু মানে হচ্ছে যাকে ইলাহা বানানো হলো। এই মা'লুর অর্থটাকেই বলা হয় মা'বুদ। মা'লুর অর্থটাকে হচ্ছে মা'বুদ, মানে যার ইবাদত করা হয়। তাহলে মা'লু মানে হলো যাকে ইলাহ বানানো হলো। তাহলে ইলাহ বানানো হওয়ার কাজটা কি? তার মানে ইবাদত করা, মা'বুদ। এটাই হচ্ছে মানে স্কলারদের কথা, এবং তারা সেটা বলেছেন ইয়ালুহু কুল্লা শাই, যে মা'লু মানে হচ্ছে এমন একটা সত্তা অথবা এমন জিনিস যার সবকিছু তার ইবাদত করে। ইয়াবুদুহু কুল্লি খালাক, সৃষ্টির সবাই তার ইবাদত করে। সো আল্লাহ হচ্ছেন জুল উলুহিয়া ওয়াল উবুদিয়া আলা খালকিহি আজমাইন। এটি ইবনে আব্বাস বলেছেন যে আল্লাহ হচ্ছেন সমস্ত ইবাদত পাওয়ার, সৃষ্টির থেকে সবার ইবাদত পাওয়ার একমাত্র হকদার। মানে এখানে মানে আল্লাহ এটা পাবেন। তো আমরা এখন আল্লাহ শব্দটা মানে যদি দেখতে পাই, তাহলে এটা আল ইলাহ থেকে যদি এসে থাকে, তাহলে যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে যে আলিফ লাম ইলাহা, তার মানে এখানে মানে যেটা হয়েছে যে এখানে হামজাটা ঝরে গেছে। হামজা যে শব্দটা ছিল, ও আসলু কালিমাতিল্লাহি ইলাহুন, আসল আল্লাহর আসল শব্দ হচ্ছে ইলাহুন। তো দাখালাত আলাইহি আলটা ঢুকে পড়েছে শব্দের ভিতরে, এই ইলার ভিতরে আলটা ঢুকে পড়েছে। সুম্মা হুদিফাত হামজাতুহু,
এবং হামজাটা লুকিয়ে গেছে, লুকিয়ে ওয়া উদগিমাল লামান, এবং লামের সাথে দুটো লাম একত্র হয়েছে, দুটো লামের ইদগাম হয়েছে। ওয়া উদগিমাল লামান তাআলা আল্লাহু সুবহানাহু তাআলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো লাম এর ইদগাম হয়েছে, হামজাটা লুকিয়ে গেছে আর আলটা ঢুকে গেছে, এই কথাটাই স্কলাররা বলেছেন, এবং এইভাবেই আল্লাহ শব্দটা তৈরি হয়েছে। এটি হচ্ছে ওই সকল স্কলার যারা মনে করেন যে আল্লাহ যে শব্দটা লফজুল জালালা যেটা আমরা বলি, সেটা মুশতাকান, মুশতাকান মানে ইশতিকাক থেকে, মানে এটা থেকে এসেছে। তো এখানে ইলাই, ইলু, ইলুহুম এগুলো ওল্ড টেস্টামেন্টেও ছিল, বেবিলনীয়। ইলাই অর্থাৎ হচ্ছে মাই গড, খ্রিস্টানরা অনেক সময় ব্যবহার করে। তো এখানে এখন আমরা পাঁচটা থেকে 6টা ওপিনিয়ন আছে যে কিভাবে আল্লাহ শব্দটা অন্য শব্দ থেকে এসেছে। প্রথমে হচ্ছে যে আলিহা, আলিহা মানে হলো আলিফ লাম হা, সবগুলোই আলিফ লাম, কিন্তু এটার হারাকাত মানে এটার জন্য শব্দের উচ্চারণের পার্থক্য হবে, অর্থ পার্থক্য হবে, কিন্তু এগুলো হচ্ছে এটার মতবাদ। কোন মতবাদ থেকে এসেছে এটা আমরা সঠিকভাবে জানতে পারি না, এটি হচ্ছে স্কলাররা এভাবে বলেছেন। আলিহা শব্দটার মানে হচ্ছে যে একটি জায়গায় স্থির থাকা, শান্তি, স্থিরতা লাভ করা, স্টেবিলিটি, যাতে মানুষ শান্তি পায়, স্থিরতা পায়, স্থায়িত্ব পায়, আলিহা। এটা হচ্ছে একটি শব্দ আলিহা, এটা এসেছে। আরেকটি এসেছে যে আলাহা, অর্থাৎ মানে আশ্রয়ের জন্য, রক্ষার জন্য যার আশ্রয় নেওয়া হয়। আবাদা ইবাদান আলাহা, যেমন সমস্ত প্রয়োজন যে পূরণ করে, যার কাছে গিয়ে মানুষ শান্তি পায়, মানে সেই হচ্ছে আলাহা। এবং যার কাছে রক্ষা পায়, যার কাছে মানুষের সমস্ত মানে অস্তিত্ব তাকে সংরক্ষণ থাকে, আলাহা। আরেকটি শব্দ থেকে এসেছে ওলিহা, ওলিহা মানে হচ্ছে ভালোবাসা থেকে এসেছে। আরবি ভাষায় মুআল্লা একটি শব্দ ব্যবহার করা, যে মা মানে তার সন্তানকে অত্যন্ত ভালোবাসে, ছেলেকে, এবং সেই ছেলে যদি মারা যায় তাহলে তার মন নষ্ট হয়ে যায়, সে পাগল হয়ে যায়। এমন ভালোবাসা, যে ভালোবাসায় সে পাগল হয়ে গেল, মুআল্লা। এই শব্দের মূল থেকে ওয়ালিহা মানে জিনিসটা মানুষকে আশ্চর্যান্বিত, বাংলাটা কঠিন, অ্যাস্টনিশড হয়ে যাচ্ছে, কনফিউজড হয়ে যাচ্ছে, অ্যামেজিং হয়ে যাচ্ছে, আশ্চর্য বোধ হচ্ছে, অবাক হচ্ছে, ওয়ালিহা। তারপরে হচ্ছে একটি ক্রিয়াপদ বাক্য আছে, সেটা হচ্ছে লাহা ইয়ালিহু, লাহা ইয়ালিহু মানে হচ্ছে এলিভেটেড হওয়া, মানে সম্মানিত হওয়া, উপরের দিকে ওঠা। যে এটার থেকে একটি শব্দ এসেছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবে তাদেরকে এইভাবে মানে এলিভেটেড করা হবে অথবা সম্মানিত করা হবে, লাহা ইয়ালিহু। আর সবশেষে যেটি এসেছে সেটি হচ্ছে যে আলিহা ইলাহু, আলিহা ইয়ালাহু, আলিহা ইয়ালাহু বিমানা ইয়াবুদু আবদান, মানে হচ্ছে এমন একটা মানে ইলাহ, উপাস্য, যাকে মানে ইবাদত করা আমাদের সবার জন্য উচিত, অথবা যিনি ইবাদতের মানে দাবিদার। এই কথাটাই বলেছে আলিহা ইয়ালাহু,
বিমানা, এর অর্থ হচ্ছে আবদান ইয়াবুদু, যে বান্দার সমস্ত ইবাদত মানে যিনি পাবেন সেই হচ্ছে আলিহা ইয়ালাহু। এই কথা বলেছেন বিশিষ্ট আরব গ্রামারিয়ান সিবাওয়ী, তিনি বলেছেন। তো একটি আয়াত আছে সূরা আল কাসাসের ভিতরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আলাদা করে রেখেছিল কে? ফিরআউন। তার মানে ফিরআউন লাউ কানা মুশতাকান, যদি এটা মুশতাক হতো, মানে যারা মানে মনে করে যে এটা যদি মুশতাক না হতো, ডেরাইভ না হতো, তারা একটা দলিল দিচ্ছে। সেটি হচ্ছে ফিরআউন যখন বলল আনা রাব্বুকুমুল আ'লা, তো বলল যে আমি হচ্ছি সর্বোচ্চ রব তোমাদের, কিন্তু সে কিন্তু ফিরআউন বলে নাই আনাল্লাহ, সে বলে নাই এটা, সে বলেছে তোমাদের রব। وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري, যে ফিরআউন যখন তার পরিষদ বর্গকে বলল যে আমি তো জানি না তোমাদের জন্য এই ইলাহিন গায়রি, যে আমি একমাত্র উপাস্য ছাড়া অন্য কোনো উপাস্য আছে কিনা। তা এই আয়াত দিয়ে যারা মনে করে, তারা মনে করে যে আল্লাহ শব্দটা আগে থেকেই ছিল। বুঝতে পেরেছেন? তো যারা বলেছে, যে সকল স্কলার, এটা সূরা আল কাসাস আয়াত নাম্বার 38, এই আয়াতে প্রমাণ হয় যে আল্লাহ শব্দটা আসলে কোনো শব্দ থেকে আসেনি, এটি ইসমুল জামিদ, মানে আগে থেকেই ছিল। কেননা ফিরআউন সেটা জানতো যে আল্লাহকে, মানে কিন্তু সে এটা ব্যবহার করেনি। সে বলেছে আমি হচ্ছি ইলাহ, আমি হচ্ছি তোমাদের রব। এই জন্য ফিরআউন বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আর বলেছে যে এই আমি ছাড়া অন্য কোনো ইলাহ আছে? মা, আমি জানি, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া কি অন্য কোনো ইলাহ আছে? তো তার মানে হচ্ছে যেহেতু সে বলে নাই আনাল্লাহ, তার মানে এই নামটা আগে থেকেই ছিল, এটি হচ্ছে তাদের কথা। সুতরাং আমরা আল্লাহ সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম। আর এই আল্লাহ নামটা, এই শব্দটা যেটা, এটা আসলে আল্লাহর যতগুলো নাম আছে সেই সবগুলো নামের সমষ্টি হচ্ছে আল্লাহ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, অর্থাৎ সব নামগুলো সমষ্টি হচ্ছে আল্লাহ। এই নামটা অন্য নামগুলোকে এখানে এসেছে, মানে আমরা যেটা বোঝানোর জন্য বলে থাকি, যেমন আল্লাহর একটি নাম হচ্ছে আল ইলাহ, আল্লাহর একটি নাম হচ্ছে আর রাজ্জাক, কিন্তু আমরা এটা বলতে পারবো না যে আর রাজ্জাকের একটি নাম হচ্ছে আল্লাহ, এটা বলা যাবে না। যেমন আল ইলাহ একটি নাম হচ্ছে আল্লাহ, এটা বলা যাবে না, কিন্তু আল্লাহর একটি নাম হচ্ছে আল ইলাহ। আবার ইলাহ শব্দটা থেকেই আল্লাহর নামটা উৎপত্তি হয়েছে, যারা আমরা আলোচনা করেছি। অর্থাৎ সমস্ত নামগুলো বুঝাবে, ধারণ করবে আল্লাহ শব্দটার মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এই যাব যেটা, সেটা হচ্ছে মানে হামদ, আলহামদু। এখন আলহামদু যে মানে শব্দটা এসেছে, এটি দুইটি শব্দের সমষ্টি। শুধু প্রশংসাও নয়, শুধু ধন্যবাদও নয়, মানে নির্মল সম্ভ্রমপূর্ণ প্রশংসা কেউ বলেছেন, কিন্তু আরবি ভাষায় এই হামদু মানে এই জিনিসটা মানে দুটো জিনিসের সমষ্টি। একটা হচ্ছে আসানা, আরেকটা হচ্ছে আশকর। আসানা, আশকর। সানা মানে হচ্ছে প্রশংসা,
এই কারণে এটার যে রুট অর্থ এসেছে হা মিম দাল, এটা মানে হচ্ছে যে মানে রেসপেক্ট এন্ড লাভ, নির্মল সম্ভ্রমপূর্ণ প্রশংসা। কিন্তু এটি ব্যাকরণগতভাবে কিছু শব্দ আছে শুধু ব্যাকরণের মাধ্যমে যেটা জানা যায়, সেটা কিন্তু পরিপূর্ণভাবে সূরা ফাতিহাতে এটি ব্যবহার হয়নি। এই শব্দটা এর মধ্যে অন্যতম, ব্যাকরণের সাথে এই কিছুটা অমিল রয়েছে। তার মানে ফাতিহার ক্ষেত্রে অথবা আমাদের ধর্মের ক্ষেত্রে যখনই আমরা আলহামদু কথাটা মানে বলবো, তখন দুটো মানে নাউন এটা অর্থ মানে প্রকাশ পাবে। একটি হচ্ছে প্রেইজ, আরেকটি হচ্ছে গ্র্যাটিটিউড, যেটা আমরা বলেছি সানা এবং আশকর। প্রেইজ মানে আমরা সবকিছুকে যখন প্রেজ করি কিন্তু সবকিছুর জন্য ধন্যবাদ দিই না, প্রেজ করি কিন্তু ধন্যবাদ দিই না, আবার ধন্যবাদ দিলে আবার প্রেজ করি না, মানে এই জিনিসগুলো আছে। কিন্তু যখনই হামদু কথাগুলো মানে বলা হবে তখন বুঝতে হবে যে দুটোই একসাথে এসেছে। যখন আমরা হামদু কথাটা বলবো তখন দেখা যাবে যে এটার ভিতরে শকরও এসেছে, সানাও এসেছে, দুটোই এসেছে এবং একই সাথে এসেছে, একসাথে, কোনোটাকে বাদ দিয়ে নয়। তো আমরা এখন যদি আলোচনা করি যে কিভাবে এটা আমরা বুঝতে পারবো, কিছু উদাহরণ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। যেমন মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছেন। তো মূসা আলাইহিস সালাম কে যখন ফেরাউন জিজ্ঞাসা করলো যে তুমি কি মানে আমার ঘরে কিংবা প্রাসাদে লালিত পালিত হওনি, এই সেটা তখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন তিলকা নিয়ামাতুন তামুন্নু আলাইহা, যে হ্যাঁ এই যে ব্লেসিংস এটার জন্য সে তার গ্রেটফুল, মানে সে কৃতজ্ঞতা স্বীকার করছে, কিন্তু মূসা ফেরাউনের প্রশংসা করছে না। যেমন কুরআনুল কারীমে সূরা লোকমানে এসেছে মানে আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর মানে গ্র্যাটিটিউড প্রকাশ করো এবং তোমার প্যারেন্টসদের করো। কিন্তু এর পরের আয়াতে যে ওয়াইন তুশরিকু বিহা, যদি তোমার প্যারেন্টস মানে শিরিক করে তাহলে তাকে প্রেজ করা যাবে না। তার মানে যখন মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে কিন্তু তখন অনেক সময় প্রেজ করে না, আবার যখন প্রেজ করে তখন আবার মানে সে কৃতজ্ঞতা স্বীকার করে না। যেমন বাদশার কাছে গিয়ে যখন মানুষ প্রশংসা করে তখন সে কৃতজ্ঞতা মানে ওই প্রশংসাটা হয়তো মানে জেনুইন না। এটা হচ্ছে যে আমরা আলোচনা করব যে প্রশংসা এটা হচ্ছে সঠিক আরবি শব্দ হচ্ছে মাদহ। হা মিম দাল, এটা হচ্ছে কোরআনের ভাষায় প্রশংসা। এইভাবে মানে আহমাদুল্লাহ মানে আমি আল্লাহর প্রশংসা করছি, নাহমাদুল্লাহ আমরা আল্লাহর প্রশংসা করছি, এইভাবে মানে আসে জিনিসটা। কিন্তু আই প্রেজ আল্লাহ, আহমাদুল্লাহ, আর আমরা প্রেজ করি নাহমাদুল্লাহ। তো এই আবার যদি বলে ইহমাদুল্লাহ, মানে আল্লাহ যদি বলতেন যে ইহমাদুল্লাহ, তার মানে তোমরা আল্লাহর প্রশংসা করো। তো এখানে এটা হচ্ছে আল কোরআনের ভাষায় প্রশংসা। আরবি সাহিত্যে অথবা আরবি ভাষায় মানে
প্রশংসা যেটা, এটা সানা, এটা সাহিত্যের ভাষায় ব্যবহার হয় কম, যেটা হয় মাদহ। মাদহ লিল্লাহ, আল মাদহ লিল্লাহ, আল্লাহর জন্য প্রশংসা, আর শুকরু লিল্লাহ মানে মানে আল্লাহর জন্য ধন্যবাদ। তো ধন্যবাদ জিনিসটা হলো যে কোনো কিছু পাওয়ার পরে আমরা এইগুলো জটিল বিষয়গুলো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এইটুকু আমরা শিখতে চাচ্ছি যে আলহামদু, এই হামদ শব্দটা, এখানে আল কথাটা আমরা পরে আলোচনা করব। হামদ কথাটা দুটো জিনিসের সমন্বয়, একটি হচ্ছে সানা আর একটি হচ্ছে শুকর। তারপরে আমরা রব এই জিনিসটাকে আলোচনা করব। রব, তো রব এই শব্দটা বিভিন্নভাবে মানে কোরআনুল কারিমে ব্যবহার হয়েছে। রব, রব্বি, রব্বা, ইয়ারিব্বু, ইয়ারিব্বু, মানে এইভাবে যখন ব্যবহার হয় ভার্ব হিসাবে, তখন একটা অর্থ দাঁড়ায় যে গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে যাকে প্রতিপালন পরিচর্যা করে বড় করা হয় এবং তাকে পরিপূর্ণতা দান করা হয়। আবার যে ব্যক্তি ইদাফা যখন হবে রবের সাথে, রাব্বুল বাইত, যেমন রাব্বাতুল বাইত মানে যে মহিলা বাসার কাজকর্ম করে, আরবি ভাষায় বলা হয় রাব্বাতুল বাইত। তো ইউসুফ আলাইহিস সালাম যখন কারাগারে ছিলেন, তখন যে তার যে মানে বাদশা ছিল ওই সময়ে, তাকে তিনি রব বলেছিলেন। তো রব এটা মানুষের জন্য প্রযোজ্য হয় এবং মানে আল্লাহর জন্য প্রযোজ্য হয়। যখন শব্দটা আল্লাহর জন্য প্রযোজ্য হয়, তখন এটা 5টা শব্দের সাথে অর্থ দাঁড়ায়, 5টি, বেশিও হতে পারে। মানে আমরা কেউ কেউ, যেটি একটি হচ্ছে আল মালিক, মালিক অর্থাৎ পরিপূর্ণ মালিকানা। মানে যেমন আমি একটি বাড়ির মালিক, কিন্তু আমি বাড়িটাকে নিয়ে যা খুশি তা করতে পারবো না। আমি গাড়ির মালিক, আমি গাড়িটাকে নিয়ে যা খুশি তা করতে পারবো না। একটি নিয়মের মধ্যে মালিকানাটা থাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মালিকানাটা হচ্ছে নিরঙ্কুশ। এটি একটি অর্থ মালিক। তারপরে হচ্ছে মুরাব্বি। মুরাব্বি মানে হচ্ছে রব্বা, মানে যাকে প্রতিপালন করে যার গ্রোথ বাড়ানো হয়, নার্চার করা হয়, পরিচর্যা করা হয়, মুরাব্বি, রব্বি। মুরাব্বি, আমাদের দেশে যে বয়স্কদের বলা হয় মুরব্বি, এটা কোথা থেকে এসেছে আমার জানা নাই, কিন্তু এটা উল্টা হয়ে গেছে আর কি। মানে মুরাব্বি হচ্ছে যিনি নার্চার করে বড় করেন। হয়তো এইখান থেকে আসতে পারে যে আমাদের যারা পিতামাতা, তারা আমাদেরকে রাব্বি ইয়ারিব্বু অর্থাৎ প্রতিপালন করে ফিজিক্যালি, শারীরিকভাবে বড় করেন। একটা গাছ লাগালেন, গাছটা বড় হলো, পরিচর্যা করলেন, খাওয়ালেন দাওয়ালেন, নিউট্রিশন দিলেন, এটাকে ইউরাব্বি, মুরাব্বি। এটা যারা করে তাদেরকে হয়তো মুরাব্বি মানে হিসাবে বলা হচ্ছে আর কি, মুরাব্বি। কিন্তু আমাদের সমাজে মনে করে যে বয়স্ক হইলে মুরব্বি, এটা মিন করে না। তাহলে রাব্বা ইয়ানি সাগীরা, রাব্বা ইয়ানি সাগীরা, এটার মূল রুট শব্দ হচ্ছে রা বা বা, দুটি বা, রা বা বা। তাহলে মুরাব্বি। তারপরে হচ্ছে মুনঈম। মুনঈম মানে যিনি আপনাকে, মানে মালিকানা তো আছেই, তারপরে আপনাকে বড় করলো, তারপরে আপনাকে গিফট দিল, আপনি উপকৃত হলেন, আপনি ব্লেসিংস পেলেন, সেটাও রবের অংশ। সেই ক্ষেত্রে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি খ্রিস্টান যারা এথিয়েস্ট সবাইকে দান করে দেয়,
সবাইকে লালন পালন করে এবং তারা সবাই বড় হয়, এটা মুনঈম। তারপরে হচ্ছে চতুর্থ নাম্বার হচ্ছে কাইয়িম। এটা কিন্তু কাইয়ুম না, কাইয়িম। কাইয়িম লিন-নাস, কাইয়িম মানে হচ্ছে যেটা স্থায়িত্বকে ধরে রাখে, মানে ফিজিক্যালি যেটাকে অস্তিত্বটাকে ধরে রেখেছে, কাইয়িম। আমাদের দেশ অনেকেই ইবনুল কাইয়ুম বলে, ইবনুল কাইয়ুম আল জাওজিয়া, এটি কিন্তু সঠিক না। ওনার নাম হচ্ছে ইবনুল কাইয়িম। ইবনুল কাইয়িম, কাইয়িম মানে যেটাকে মানে মেইনটেইন দ্য এক্সিস্টেন্স, ফিজিক্যালি যেটা ধরে রাখে। তারপরে পঞ্চম নাম্বার হচ্ছে আস-সাইয়্যিদ। আস-সাইয়্যিদ মানে হচ্ছে যে ফুল অথরিটি, ফুল অথরিটি। রবের আরেকটি অর্থ হচ্ছে আস-সাইয়্যিদ, মানে পরিপূর্ণ নিয়ন্ত্রণ যেটা মানে আছে, পরিপূর্ণ নিয়ন্ত্রণ যেটা করে সেটা। আর অন্য অনেকে বলেছে যে রব মানে হচ্ছে আরো তিনটি বিষয়, কিন্তু আমার খালিক, মালিক, মুদাব্বির, কিন্তু আমার কাছে এই পাঁচটি অর্থ রবের এটি যথাযথ মনে হয়, যেটি হচ্ছে মালিক, ওনার, তারপরে হচ্ছে মুরাব্বি, তারপরে হচ্ছে মুনঈম, তারপরে হচ্ছে কাইয়িম, তারপরে হচ্ছে আস-সাইয়্যিদ। এটা আমরা পেয়ে গেলাম। তারপরে হচ্ছে আমরা যেটাতে যেতে চাই সেটা হচ্ছে আলামিন। আলামিন এই জিনিসটা আমাদের মানে একটু দেখতে হবে যে আলামিন এই জিনিসটা অর্থ কি। আলাম শব্দের বহুবচন, কিন্তু মানে এটা দিয়ে এটা একটু জটিল। আপনাদের বলতেছি এটা বিভিন্ন, এটার অর্থ রয়েছে, কিন্তু কোনো কিছুই আসলে সবকিছু মানে সঠিক না। যেমন এটা রুট শব্দটা আইন লাম মিম, আলাম, এটা বলা হয়েছে ওয়ার্ল্ডস। এটা আবার একটা অর্থ হচ্ছে এটা পতাকা। আসলে মানে আলাম নিজেই বহুবচন, এটা হচ্ছে সঠিক। কেননা আপনি যদি বহুবচন করতে যান তখন আল আওয়ালিম, আল আওয়ালিম হয়ে যায়। আল আওয়ালিম, এটা ব্যাকরণের মাধ্যমে। আল আওয়ালিম হচ্ছে আলাম শব্দের বহুবচন করলে, কিন্তু সঠিক বিষয়টি হচ্ছে আলামুন। আইন আলিফ লাম মিম নিজেই বহুবচন, এর কোনো এক বচন নাই। আলামিন বহুবচনের বহুবচন, এটাই সঠিক। এটা আপনি লিখে রাখতে পারেন। বহুবচনের বহুবচন, বহুবচনের বহুবচন। আলাম নিজেই একটি বহুবচন, এর কোনো এক বচন নাই, এটাই সঠিক। আলামিন হচ্ছে বহুবচনের বহুবচন। এখন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক মানে সৃষ্টি রয়েছে, এর অর্থ হচ্ছে অগণিত। কেউ বলে 40,000, কেউ বলে মানে 18,000 ইত্যাদি, এগুলো তাফসীরের ভিতরে এসেছে। মূলত আমরা জানি না তার মাখলুকাত কত সংখ্যায়, এটা অগণিত। তো আলামিন যেটা একটি অর্থ কোনো কোনো তাফসীরকারক বলেছে যে যে জিনিসটা অপর জিনিসকে জানবার মাধ্যম হয়, যা দ্বারা কোনো বৃহত্তর জিনিস জানতে পারা যায়, সেটাকেই আলাম বলা হয়, সেটাকে আলাম বলা হয়। মানে ছোট, যেমন সৃষ্টি জগতের প্রত্যেকটি অংশ হচ্ছে আল আলাম, মানে অস্তিত্বের নিদর্শন। তো এটা দিয়ে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার অস্তিত্ব বোঝা যায়। এটি হচ্ছে এক ইমাম মানে তাফসীর কাশাফ,
মানে এখানে এইভাবে ব্যাখ্যা করেছে, আমরা সেটা জটিল ইয়েতে যাব না। তো এখানে শুধু একটি জিনিস আমরা বলতে চাই যে আরেকটি অর্থ রয়েছে যে ডিফারেন্ট নেশন, সিভিলাইজেশন, ডিফারেন্ট জেনারেশন, আলামিন। কেননা ইহুদি সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিল ফাদ্দালাল্লাহু আলাল আলামিন, ফাদ্দালাল্লাহু আলাল আলামিন। তার মানে হলো যে তখনকার দিনে যে বিভিন্ন জাতি ছিল, সেই জাতিগুলোর ভিতরে তোমাদেরকে সবচেয়ে বেশি ফাদল দেওয়া হয়েছিল, ফাদ্দালাল্লাহু আলাল আলামিন। এখন আপনি যদি ইহুদিদের সম্পর্কে এই কথা বলেন যে ফাদ্দালাল্লাহু আলাল আলামিন, যে সমস্ত বিশ্ব ব্রাহ্মণদের উপরে তাদেরকে ফদল দেওয়া হয়েছে, তাহলে তো জিনিসটা সঠিক হলো না। আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য আলামিন শব্দটার অর্থটা জটিল। আশা করি এটা একটু গভীরে আলোচনা হচ্ছে। ফাদ্দালাল্লাহু আলাল আলামিন, এখানে আলামিন মানে হচ্ছে বিভিন্ন নেশন, সিভিলাইজেশন, বনি ইসরায়েলদের আগে যারা এসেছিল তাদের ভিতর থেকে তাদেরকে বেশি ফদল, অনুগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছিলেন। তারা অনুগ্রহ প্রাপ্ত ছিল, ফজিলত প্রাপ্ত ছিল, এই জন্য আল্লাহ বলেছেন ফাদ্দালাল্লাহু আলাল আলামিন। আর আরেকটি হচ্ছে যে সৃষ্টি জগতের সবকিছুই আলামিনের অন্তর্ভুক্ত। এটার কারণ হচ্ছে যে ফেরাউন যখন বলল সূরা আশ-শুআরা আয়াতের 23 এবং 24, ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন, ফেরাউন বলল রাব্বুল আলামিন আবার কি জিনিস? মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। মুসা আলাইহিস সালাম বললেন যে রাব্বুল আলামিন হচ্ছে তিনি যিনি মানে হেভেন এবং পৃথিবী এর এবং এটার দুটার মাঝখানে সমস্ত জিনিসের যিনি রব, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। অর্থাৎ শুধু আলামিনের অনেকগুলো অর্থ হবে, কিন্তু যখন আলামিনের সাথে রব চলে আসবে তখন বোঝানো হবে যে হেভেন এবং পৃথিবীর সবকিছু এবং তার মাঝখানে যা আছে সবগুলোর রব হচ্ছে রব্বুল আলামিন। এটাই হচ্ছে আলামিনের মানে মানে অর্থ। কিন্তু সাধারণ আলাম যেটা আইন লাম মিম, এটার মানে হচ্ছে পতাকা, ফ্ল্যাগ। আলাম পতাকা, আলাম হচ্ছে পতাকা। এখান থেকে এটা আসে নাই, এখান থেকে এই শব্দটা আসে নাই। যে মানে হেভেন এবং পৃথিবীতে যত অনেক আলাম রয়েছে তার কোনো সীমা নির্ধারণ মানুষ করতে পারে না। মাইক্রো, ম্যাক্রো, বায়োলজিক্যাল, ভিজিবল, ইনভিজিবল, আনসিন, সমস্তটাকে হচ্ছে আলাম, আলামিন, রব্বুল আলামিন। আমরা এটা আলোচনা করলাম। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আর রহমান আর রাহিম, এই দুটো শব্দ মানে একটি রূপ থেকে এসেছে, মানে হচ্ছে রহম, রহমান, রাহিম, এটি হচ্ছে রাহিম। এটার রুট শব্দ হচ্ছে রা হা মিম, রহম। রহম যখন বলা হয় তখন চারটা এটা অর্থ হবে, চারটা। রহম শব্দটা শুধু মার্সি এটা অর্থ হবে না, মানে মূল রহম শব্দটা অনুগ্রহ, একটা ধাতু থেকে, রহম ধাতু থেকে রহমান রহিম এসেছে। এখন রা হা মিম এটার চারটি অর্থ। একটি হচ্ছে অতিরিক্ত ভালোবাসা, রাহাম, অতিরিক্ত ভালোবাসা। 2 নাম্বার হচ্ছে যে যত্ন নেওয়া, মানে যত্নশীল। তারপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে মানে তার বিষয়ে উদ্বিগ্নতা প্রকাশকারী, মানে সবসময় তাকে নিয়ে কনসার্ন, মানে বিষয়ের সাথে যুক্ত, মানে তার ভালো মন্দের সাথে যুক্ত।
চতুর্থ হচ্ছে দয়া, মার্সি, দয়া। তাহলে এটা হচ্ছে রহম শব্দটা এখান থেকে এসেছে, রহম। এর ভিতরে এটার শাব্দিক অর্থ হাদিসের ভাষায় যেটা জানা যায় অথবা সাহিত্যে এসেছে, রেহেম হচ্ছে মায়ের যে ইউটেরাইন থাকে, মায়ের মানে জরায়ু যেখানে বাচ্চা থাকে সেটাকে রেহেম বলা হয়। মায়ের জরায়ুতে যখন বাচ্চাটা থাকে তখন সে একটা প্রোটেকশনে থাকে, তাকে কেউ ক্ষতি করতে পারে না, এবং সে তার সাথে মা কনসার্ন থাকে, মা তাকে কেয়ার করে, মা তাকে ভালোবাসে, মা তাকে দয়া করে। এই জন্য রেহেম এই শব্দটা মায়ের মানে ইউটেরাস থেকে এসেছে, এটা বুঝায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাহম মানে এটা সৃষ্টি করেছেন, হাদিসের ভিতরে এসেছে, এবং সেখান থেকে আল্লাহর এই নাম আর রহমান শব্দটুকু এসেছে। আমরা পরে আলোচনা করব। রাহিমা শব্দটি ফাআলান, ফাআলান যে ওজন, এখান থেকে রহমান এসেছে। আর হচ্ছে রাহিম এসেছে ফাইলের ওজন থেকে। দুটি হচ্ছে মুবালাগা, মানে অতিরিক্ত বোধক বাচ্য। এটা বাংলা ভাষায় এই ধরনের কোনো সিস্টেম নাই, কিন্তু আরবিতে আছে। মানে একটা থেকে এক্সেস করছে আর কি, আধিক্য। তো যখন বলা হয় রহমান আর রহমান, তখন তিনটি জিনিস বোঝানো হয়। আর যখন বোঝানো হয় রহিম, তখন দুটি জিনিস বোঝানো হয়। তাহলে এটা লিখে রাখুন। রহমান যখন বোঝায় তখন তিনটি জিনিস আসবে। একটি হচ্ছে এমন বেশি যে আশা অতীত, কল্পনার বাইরে, এক্সট্রিম, অতিরিক্ত, এটি হচ্ছে একটি। মানে যখন বলা হয় রহমান, মানে এমন দয়া, এমন মানে মার্সি যে টইটুম্বর করছে, মানে কোনো খালি নাই, এক্সট্রিম, উপচে পড়ছে। যেমন একটা পাত্রে আপনি পানি রাখলেন, পানিটা আর ধরছে না, পানিটা পড়ে যেতে পারে, সেটা হচ্ছে টইটুম্বর। তো এর মতো হচ্ছে এক্সট্রিম রহমান। গাদবান মানে এমন রাগ যে রাগ রাখার আর কোনো জায়গা নাই। এই ফাআলান এই ওজন থেকে। তাহলে প্রথম বিষয়টা হচ্ছে এক্সট্রিম, বিয়ন্ড এক্সপেকটেশন, আশা অতিরিক্ত। 2 নম্বর হচ্ছে যে এটি বর্তমানেই হচ্ছে, মানে এখনই এটি জিনিসটা ঘটতেছে। হ্যাঁ, এটি হচ্ছে মানে তাহলে আমরা প্রথম যে অর্থটা পেলাম সেটা হচ্ছে এক্সট্রিম। তার মানে হলো ওয়াসিউর রাহমা, যে মানে এটা অনেক বড়। আর হচ্ছে যে এটি এখনই ঘটছে, বর্তমানে ঘটছে। আর যেহেতু এটা বর্তমানে ঘটছে তার মানে এটা টেম্পোরারি, এটি স্থায়ী না, দাইমান না, গায়রু দাইমান, মানে আহনানান, মানে দাইমান বুঝাবে না। তার মানে রহিম এটা হচ্ছে এটার সাথে মিল নাই। রহিম মানে হচ্ছে সামথিং পার্মানেন্ট, দাইমান, দাইমুন রহমা, মানে রহমাটা আছে, পার্মানেন্ট ভাবে আছে, পার্মানেন্ট ভাবে আছে। আর আরেকটি কি, যে যে এটি এখনই ঘটছে তাই নয়, ঘটতে পারে, ঘটবে, ভবিষ্যৎকালে ঘটবে, কিন্তু অতীতকালে অথবা বর্তমানকালে নির্দেশ করে না, কিন্তু ঘটবে, মানে ভবিষ্যতে ঘটবে অথবা আগে ঘটতো, এরকম। বর্তমানে ঘটছে, এটা এটা জরুরি না, কিন্তু রহমান এটা টেম্পোরারি। এই জন্য দেখবেন যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে অনেক সময় যে কোরআনের ভাষায় বিভিন্ন আয়াতে যখন কাফের এবং মানে অবিশ্বাসীদের কথা বলেছেন, তখন তিনি রহমান কথাটা বলেছেন। এর মানে হচ্ছে যে তার যে মার্সি এটি টেম্পোরারি, ক্ষণস্থায়ী, এই অর্থে, এটা পার্মানেন্ট না। হ্যাঁ,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান হচ্ছে দুনিয়াতে, কিন্তু আখিরাতে মানে উনি হচ্ছেন মানে রহিম। এটার মানেটা কি? মানেটা হচ্ছে দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়া মানে যেটা নিকটবর্তী যেটা দুনিয়া সেটা হচ্ছে ক্ষণস্থায়ী, আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। সুতরাং এদিক থেকে বিচার করলে রহিম হচ্ছে আখিরাতে আর রহমান হচ্ছে দুনিয়াতে। এটি একটি বিষয়, মানে ইবনে আব্বাস এইভাবে জিনিসটাকে বলেছেন। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে রহমান হচ্ছে এক্সট্রিম একটি অর্থ, এটি এখনই ঘটছে, হ্যাপেনিং ইমিডিয়েটলি, নাও, কারেন্টলি, ইন্টেন্স ভাবে হচ্ছিল, আর টেম্পোরারি, পার্মানেন্ট না। আর পার্মানেন্ট হচ্ছে রহিম, আর এটি নট নেসেসারিলি যে এখন হচ্ছে সেটা বোঝাচ্ছে না, কিন্তু এটা হবে। তাহলে আমরা এই জিনিসটা মানে পেয়ে গেলাম যে যে রহমান। এর ভিতরে স্কলাররা রহমান সম্পর্কে কিছু বলেছেন যে হচ্ছে যে যিনি প্রচুর পরিমাণে মার্সি, মানে মার্সিটা আছে কিন্তু অনেক বেশি, আজিমুর রহমা মানে ইন্টেন্স দয়া, বেশিটা আমরা আলোচনা করেছি। আর রহিম হচ্ছে এটি প্রকাশ পায়, অ্যাকশন অফ মার্সি। এটাও আরেকটি পার্থক্য রহমানের সাথে রহিমের, যে রহমান হচ্ছে পরিপূর্ণভাবে মার্সিফুল, আর রহিম হচ্ছে বাই দ্য অ্যাকশন অফ মার্সি ম্যানিফেস্টেশন, মানে এটা স্পেসিফিক মার্সি, এটা বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে মালিক। তো এখানে দুটো কেরাত রয়েছে, এটার মূল রুট হচ্ছে মা লিক, মিম লাম কা মিল্ক, মালিকানা। তো এটা দিয়ে দুটো অর্থ বোঝায়, একটি হচ্ছে বাদশা আর একটি হচ্ছে ওনার। যখন আমরা বলবো মালিকি তখন বোঝানো হবে হচ্ছে ওনার, মানে মালিকানা, যেটাকে আমরা প্রভু বলি, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। তো মালিকি এটা অর্থটা বেশি ব্যাপক যখন আমরা আলিফ ব্যবহার করি, মালিকি। তাহলে এখানে এটা একটি হরফ 10টি নেকি, এই কেরাত যারা পড়ে তারা 10টি করে নেকি পাচ্ছে, মালিকি এখানে। আর যদি আপনি মালিকি ইয়াউমিদ্দিন বলেন তাহলে হবে বাদশাহ, সম্রাট বুঝায়, সেটাতে একটি হরফ কমে যাবে, অর্থর পার্থক্য হয়ে যাবে। তো দুটি অর্থ। এটার দলিল হচ্ছে সূরা আল গাফির আয়াত নাম্বার 16, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। যেদিন তারা সবকিছু লোকজন প্রকাশ পেয়ে যাবে, সেদিন আল্লাহর কাছে আর কোনো কিছু লা ইয়াখফা আলাল্লাহ মিনহুম, তাদের কোনো কিছু গোপন থাকবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে কর্তৃত্ব কার, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আল্লাহই হচ্ছেন এক এবং প্রতাপশালী। তাহলে এখানে আল্লাহ লিমানিল মুলক এই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে যে আল্লাহ হচ্ছেন মালিক। মালিক আলিফ ছাড়া, হারাকাত ছাড়া হচ্ছে মালিক, মানে হচ্ছে বাদশা। মানে বাদশার জন্য বেশি হরফ লাগে না, কারণ সে এত বড় বিশাল, তার নামটাই হচ্ছে বাদশা। আর মালিকানা হচ্ছে মালিকে, ওনার, মালিকানা প্রভু, মালিকিন নাস, মানুষের। যেমন মালিকিন নাস যখন বলা হয় তখন বাদশা বোঝানো হয়, বাদশা, মালিকিন নাস বাদশা। আর আমরা এখানে বললাম কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু লিমানিল মুলকুল ইয়াউম, সেটাও মালিকিন নাস, মানে মানুষের বাদশা। আর মালিকিন নাস, মালিক এখানে সৃষ্টিকুল বোঝানো হয়েছে, যে তার মালিক। তো এখন ওনার এই যে এটা মালিকানা, সেটা বোঝানোর
মানে আয়াতগুলো কি। ওনার মানে হচ্ছে যে মালিকানা তো মানে বাদশা তো আছেই, কিন্তু তিনি কথাবার্তা কাজকর্ম সবকিছু তার নিয়ন্ত্রণে নিয়ে আসবে ওনার। যখন আপনি ওনারশিপ নেন তখন প্রপার্টি যা ইচ্ছা তাই করতে পারেন। কমপ্লিট ওনারশিপ যদি থাকে তখন আপনার সামনে যারা থাকবে, তো মানুষের ওনার মালিক যখন হবে তখন মানুষ কথা বলতে পারবে না, নড়াচড়া করতে পারবে না, শব্দ করতে পারবে না, সবকিছু ওন করে আল্লাহ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সূরা নাবাতে বলেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাঈকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন রূহ ফেরেশতা গণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, কেউ কথা বলতে পারবে না, শুধু রহমান যাকে অনুমতি দিবেন তিনি ছাড়া, এবং সে সঠিক কথা বলবে। তাহলে এখানে রহমান কথাটা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন? কেননা এটি হচ্ছে টেম্পোরারি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের পরে যখন জান্নাত জাহান্নাম শুরু হয়ে যাবে তখন তো আর তিনি রহমান ওইভাবে থাকবেন না, তিনি তখন ইমানের ভিত্তিতে মানুষদেরকে নিয়ে আসবেন, তখন রহিম হবেন। কেননা যারা কয়লা হয়ে যাবে আগুনে পুড়ে, সে সকল বিন্দু পরিমাণ ইমান যাদের থাকবে তাদেরকে তো তিনি বের করে এনে জান্নাতে দাখিল করবেন। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন তখন কাফের মুশরিক সবাই থাকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সময় যে এটা টেম্পোরারি, মানে এই স্থায়িত্বটা, এবং এটা তৎক্ষণাৎ ওই সময়ই ঘটবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মান আযিনা লাহুর রহমান, মান আযিনা লাহুল্লাহ এই কথাটা বলেন নাই, রহমান বলে ইঙ্গিত দিয়েছেন যে তিনি মার্সিফুল, দয়াবান, কিন্তু সেটি স্থায়িত্ব পাবে না। এবং তাতে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ নিয়ন্ত্রণ করবেন, মালিকি। আরেকটি হচ্ছে যেমন সূরা তাহা, সেখানে ইয়াউমা ইযিন ইয়াত্তাবিউনা দাঈয়া লা ইয়াজা লাহু ওয়া খাশআতিল আসওয়াতু লিররহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। সেদিন আহ্বানকারীরা অনুসরণ করবে, এ ব্যাপারে এদিক ওদিক করতে পারবে না, কেউ এদিক ওদিক তাকাতে পারবে না। লা ইওয়াজা লাহু ইয়াত্তাবিউ দাঈয়া, মানে যে ফেরেশতা ডাকবে তাকে অনুসরণ করবে, এদিক ওদিক তাকাতে পারবে না, কারণ মালিকানা নিরঙ্কুশ বাস্তবায়িত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক হয়ে গেছেন সেই দিনে। ওয়া খাশআতিল আসওয়াত, মানুষের শব্দগুলি স্তব্ধ হয়ে যাবে। এখানে আবার লির রহমান, সুতরাং এখানে লির রাহিম শব্দটা আসেনি, লি আল্লাহ এই কথাটা বলেনি। কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানের একটি জিনিস হচ্ছে যে এটা টেম্পোরারি, এটা স্থায়ী না, দাঈমান না। ফালা তাসমাউ ইল্লা হামসা, তারা কোনো মৃদু শব্দ ছাড়া, হামস শব্দ ছাড়া কিছুই মানে আপনি কিছু শুনবেন না, মানে পায়ের আওয়াজ, চুপি চুপি কথা বলা, ফিসফিস করে আওয়াজ। এর অর্থ হচ্ছে সেখানে চলাচলকারীদের পায়ের আওয়াজ, হালকা শব্দ ছাড়া আর কোনো আওয়াজ শোনা যাবে না। সুবহানাল্লাহ, মানে একটু নড়াচড়া যে হবে মানুষের কিয়ামতের দিন, একটু শব্দ শোনা যাবে, এটা হামস বলা হচ্ছে। হামস মৃদু শব্দ, যেমন আমরা যদি একটু নড়াচড়া করি তাহলে একটু শব্দ হয় না, এই শব্দটুকু সেদিন ছাড়া আর কোনো শব্দ, মানুষের কথা সবকিছু রহমানের সামনে স্তব্ধ হয়ে যাবে, মানে তিনি মালিকানা পেয়ে গেলেন। ইয়াউম, পরবর্তী শব্দ হচ্ছে ইয়াউম, ইয়া ওয়াও মিম, এটার মানে হচ্ছে যে আমরা বুঝি যে এটা দিন, দিন বুঝায়, কিন্তু আসলে এটা কি পুরো দিন নাকি না কিছু সময় নাকি না একদিনের বেশি, এটা আপনাদের একটু জানতে হবে। ইয়াউম মানে স্বাভাবিক অর্থে এটি একটি দিন বোঝায়, কিন্তু আসলে অর্থের দিক থেকে কোরআনুল কারিমে এটাকে কখনো একটা
সময়ের অংশ 1 ঘন্টা অথবা পোর্শন অফ টাইম বোঝানো হয়, আবার এটা একদিনের বেশিকেও ইয়াম বলা হয়। তার মানে ইয়াম একদিন এটা বোঝায় না, এটা 3টা অর্থ। একটা হচ্ছে একটি দিন, একটি হচ্ছে একদিনেরও বেশি, আরেকটি হচ্ছে একদিনের ভিতরে কিছু সময়। তো আসুন আমরা এটা দলিলগুলো কোরআনুল কারীম থেকে জেনে নিচ্ছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম, তোমাদের উপর নিয়ামতকে পূর্ণ করলাম এবং ইসলামকে দিন হিসেবে পছন্দ করলাম। তো এখানে পুরো দিন ব্যাপী জিনিসটা ঘটেনি। মানে যে সময় এই আয়াতটা আরাফার ময়দানে নাজিল হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সেই মুহূর্তকালকেই তুলে ধরেছে আল ইয়াউমা আকমালতু লাকুম। মানে এই আয়াত নাজিল হওয়ার পরেই দিন পরিপূর্ণ হয়ে গেছে, আর কিছু হয়নি। তার মানে সারা দিন ভরে আয়াত নাজিল হয় নাই, একটা দিনের অংশসমূহ এখানে এসেছে। এখানকেও আল্লাহ এটাকে আল ইয়াউম বলেছেন। আবার একটি দিনের বেশিও বুঝায়, সেটার দলিল হচ্ছে যেমন সূরা সাজদা, সূরা আল মাআরিজ। যেমন সূরা আল মাআরিজের ভিতরে বলেছেন, আল্লাহ বলেছেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউম, যে ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্ব এই একদিনে, যার পরিমাণ হবে 50,000 বছর। তাহলে একটি দিনের পরিমাণ হলো 50,000 বছর। এটা হচ্ছে সূরা মাআরিজ আয়াত নাম্বার 2। আর আল্লাহ সুবহানাহু সূরা সাজদাতে বলেছেন ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, যে হেভেন থেকে তিনি সবকিছু পরিচালনা করেন পৃথিবীতে। সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন, যে তারপরে সবকিছু তার দিকে উঠে যাবে এমন একটি দিনে কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, তার পরিমাণ হবে 1000 বছর। এক জায়গায় আছে 50,000 বছর, আরেক আয়াতে আছে 1000 বছর। তাহলে বোঝা গেল যে ইয়াউম কথাটা একদিনেরও বেশি বোঝায়। তারপরে হচ্ছে দিন। দিন এই কথাটা অনেক অর্থ বোঝায়। দিন ধর্ম, আমরা যেটা কমন ভাবে বুঝি ধর্ম, হ্যাঁ। তো ধর্ম এটা যে দিন মানে হবে, এইখানে ইয়াউমের সাথে যেহেতু দিন এসেছে, সুতরাং এটার অর্থটা পরিবর্তন হবে। যেটা আমরা আগে বলেছি আল ইয়াউমা আকমালতু লাকুম, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে রাদিতু লাকুম ইসলাম দীনা। সো এই দিনটা হচ্ছে ধর্ম, কিন্তু এখানে দিন মানে হচ্ছে বদল করা। মানে দিন মানে হচ্ছে যে এটার বিনিময় দেওয়া। যে একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানা ইয়াদিনু মানে হচ্ছে পে ব্যাক করা, মানে মানুষকে দিয়ে দেওয়া, রিকম্পেন্স করা। ইয়াউমা ইযিন ইউওয়াফিহিমুল্লাহু দীনাহুম ওয়াল হাক্কা ওয়া ইয়ালামুনা আন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন। এটি সূরা আন-নূর আয়াত নম্বর 25। সেদিন আল্লাহ তাদের হক প্রতিপ্রাপ্য প্রতিফল পুরোপুরি দিয়ে দিবেন। তার মানে দিন মানে হচ্ছে যে আপনাকে যখন প্রতিফলটা দিয়ে দেওয়া হয়, ইয়াউমুল জাযা, প্রতিদানের দিন, ইয়াউমুদ্দিন। কামা তাদিনু তুদানু, আরবি ভাষা বলা হয় কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। কামা তাদিনু তুদানু, যে ইয়াউমাইযিন ইউওয়াফিহুমুল্লাহু দীনাহুম ওয়াল হক, যথার্থ মানে প্রতিদান তিনি দিবেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন যে সেটা প্রতিদানের দিবেন। সূরা নূরে মানে এসেছে। তারপরে সূরা আল ইনফিতার ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ইয়াউমুদ্দিনটা কি, বিচারের দিনটা কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ,
ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, যে সেদিন নিজেকে কেউ রক্ষা করবে না, সাহায্যকারী পাবে না, মালিক হবে না, নাফসুন লিনাফসিন, শুধু নিরঙ্কুশভাবে আল্লাহর ইখতিয়ারভুক্ত হবে। ইয়াউমুদ্দিন মানে হচ্ছে বিচার দিনের প্রতিফল, যেখানে ইয়াউমা ইযিন ইউওয়াফিহুমুল্লাহু দীনাহু আলোচনা করেছি। তার মানে এই দিন এখানে ধর্ম হিসাবে আসবে না, যেহেতু একটি শব্দ কিন্তু এটার অর্থের পার্থক্য হয়েছে। তো এখানে দিনের সাথে চারটি জিনিস আসবে। একটি হচ্ছে জাস্টিস, একটি হচ্ছে রিলিজিয়ান ধর্ম, একটা জাজমেন্ট বিচার কাদা, আরেকটি হচ্ছে বদল প্রতিদান দেওয়া, আরেকটি হচ্ছে ইনসাফ কায়েম করা। তাহলে ইনসাফ কায়েম করা, ধর্ম, বিচার করা এবং প্রতিদান দেওয়া, এই চারটি বিষয় হচ্ছে আদ-দ্বীন এর অন্তর্ভুক্ত। তারপরে না'বুদু মানে আমরা ইবাদত করি, আবুদ আইন বা দাল, না'বুদু আমরা যদি গ্রামার অনুযায়ী বলি আবাদা মানে যে সে ইবাদত করিয়াছিল, ইবাদা থেকে এসেছে, ইবাদা থেকে। তো এটা ইবাদা শব্দের মানে ইবাদত শব্দের অর্থ গভীরভাবে আমাদের বুঝতে হবে। উবুদিয়া এটা মানে হচ্ছে আল জিল্লাহ, আল জিল্লাহ, এটা আবিধানিক অর্থ। ইবাদাত উবুদিয়াত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল জিল্লাহ, জাল লা তা মারবুতা, অবনতি স্বীকার, দলিত মথিত হওয়ার জন্য প্রস্তুত থাকা, একেবারেই মানে নিয়ে যাওয়া, জিল্লাহ। পরিভাষা শব্দটি ফিল ইবাদ, আবিদ দাসের কাজ, ফিলুল আবিদ, আবিদ ফিলুল আবিদ দাসের কাজ, কিভাবে দাস কৃতদাস দাসত্ব করবে, কাজ করবে, সেটার সংজ্ঞা। মা ইয়াজমাউ কামালুল মুহাব্বা, যখন পরিপূর্ণ ভালোবাসার মাধ্যমে ভীতি সহকারে কাজটি কৃতদাস করবে, এটাকেই ইবাদত বোঝানো হচ্ছে। মুতাআব্বাদ বিহি, ইবাদত বলতে কিসের মাধ্যমে ইবাদত করতে হবে, এটা মানে হচ্ছে সংজ্ঞা ইসমু জামি' লিকুল্লি মা ইউহিব্বুল্লাহি ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আফআল আয-যাহিরা ওয়াল বাতিনা। এটি হচ্ছে সঠিক সংজ্ঞা, ইবাদতের সংজ্ঞা। আল্লাহ যা পছন্দ করেন ও ভালোবাসেন এমন প্রত্যেকটি প্রকাশ্য ও প্রকাশ্য কথা ও কাজের নাম হচ্ছে ইবাদত। তাহলে আল্লাহ যা পছন্দ করেন ও ভালোবাসেন এমন প্রত্যেকটি প্রকাশ্য ও প্রকাশ্য অথবা অপ্রকাশ্য কথা এবং কাজের নাম হচ্ছে ইবাদত। ইসমুল জামি' লিকুল্লি মা ইউহিব্বুল্লাহ ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আফআল আয-যাহিরা ওয়াল বাতিনা। তারপরে শব্দটা এসেছে আস্তাইন। আস্তাইন আমি সাহায্য চাই, নাস্তাইন আমরা সাহায্য চাই। এটার মূল রুট শব্দ হচ্ছে আউনা, আইন ওয়াও নুন, আউনা মানে হেল্প, হেল্প চাওয়া, হেল্প আউনা। ইস্তিআনা মানে সাহায্য চাওয়া, সাহায্য চাওয়া, আস্ক ফর হেল্প। এখানে আলিফ সিন তারপরে তা, এই এই তিনটা হরফ যখনই বসবে তখন এটা আরবি ভাষায় এটা একটি গ্রামার আছে, আমরা এখন আলোচনা করব না। এটা সিনুন তলব, মানে এই সিনটা হচ্ছে সিনুন তলব, মানে রিকোয়েস্ট, অনুরোধ করছি, চাচ্ছি, আমরা এটাকে খুঁজে বেড়াচ্ছি। ইস্তিআনা, ইস্তিগফারা মানে আমরা ক্ষমা খুঁজে বেড়াচ্ছি, ইস্তিগফারা, ঠিক আছে? এরকম ইস্তি দিয়ে যেগুলো এসেছে। তো এখানে মুদারে মানে প্রেজেন্ট ফিউচার টেন্সে এসেছে যে আমরা সাহায্য চাই, সাহায্য চাই। তো এই আউন মানে হচ্ছে মানে সাহায্য, সাহায্য। কিন্তু সাহায্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে হবে
আবার মানুষের কাছেও সাহায্য চাইতে হবে। তাহলে শাব্দিক অর্থ আউন হচ্ছে আউনুল্লাহ, মানে আল্লাহর সাহায্য। কিন্তু মানুষের কাছেও সাহায্য চাওয়া যায়, সেটাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আল্লাহ ব্যতীত অন্যের সাহায্য চাওয়া জায়েজ রয়েছে। যেমন মানুষ ডাক্তারের কাছে চিকিৎসা সাহায্য চায়, একজন রাইট চায়, মানে ইত্যাদি। এবং নবী রাসূলদের ভিতরে ঈসা আলাইহিস সালাম তিনি পর্যন্ত মানুষের কাছে সাহায্য চেয়েছিলেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 52, মান আনসারি ইলাল্লাহ, কারা আছে যারা আল্লাহর পথে আমাকে সাহায্য করবে। মান আনসারি ইলাল্লাহ, যদিও এখানে আউন কথাটা ব্যবহার হয়নি, কিন্তু সাহায্যের অর্থে ব্যবহার হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকি এবং আল্লাহর ভীতির কাজে একে অন্যকে সাহায্য করো। তার মানে মানুষের কাছে সাহায্য চাওয়া নিষেধ নয়, শিরিক নয়, এটি বাঞ্ছনীয় এবং প্রশংসনীয়। কিন্তু শিরিকের হবে তখনই যখন মৃত ব্যক্তির সাহায্য চাবে, কিংবা কোনো মানুষ যদি মনে করে যে সে বিপদ থেকে মুক্তি দিবে, জীবন দিবে, তার সমস্ত প্রয়োজন যেটা মানুষের পক্ষে সম্ভব না সেটাও তিনি পূরণ করবে, মানে ভালো মন্দকে মানে পাইয়ে দিবে, মালিক করে দিবে, দূর থেকে সে মানুষের কথা শুনে তার নাম ডাকলে অলৌকিক পন্থায় সে সাহায্য চাচ্ছে, হ্যাঁ, এরকম সাহায্য চাওয়াটা হচ্ছে শিরক। আল্লাহ সাহায্য চাচ্ছে যে সকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমাদেরকে দিবেন, এটা হলো আউন। আউনুল মাহবুদ মানে আল্লাহর সাহায্য। একটি বইয়ের নাম আছে আউনুল মাহবুদ, শরহ সহিহ হাদিস সুনান আবি দাউদ, আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থ বইয়ের নাম হচ্ছে আউনুল মাহবুদ, মানে আল্লাহর সাহায্য। তারপরে হচ্ছে হুদা, হিদায়াত। হিদায়া এই শব্দটি কয়েকটি অর্থে ব্যবহার হয়, মানে পথের যে নির্দেশ করা, পথে পরিচালনা করা, গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে একটি বিষয়। এটা হলো হুদা। এটা মূল শব্দ হচ্ছে হা দাল আলিফ মাকসুরা, ইয়া মানে এখানে হচ্ছে ইয়া মানে হচ্ছে যে ফোঁটা নাই, তার মানে হচ্ছে আলিফ মাকসুরা। হিদায়া তার মানে হচ্ছে যে পথের নির্দেশ দেওয়া। এটা আমরা একটু বিশেষ আলোচনা করব, সময়ের অভাবে আজকে করব না। আরবিতে এটাকে ইরশাদ, তাওফিক, দালালা এই শব্দে ব্যবহার করা হয়। অর্থাৎ নির্দেশ দিচ্ছেন, তারপরে পরিচালনা করছেন, গন্তব্যে পৌঁছে দিচ্ছেন। তিনটি জিনিস হিদায়া, তার মানে তিনটি জিনিস, পথের নির্দেশ করছেন, পথে পরিচালনা করছেন, গন্তব্যে পৌঁছে দিচ্ছেন। এখানে শুধু একটি জিনিস আমরা জানতে যাব, এটা ভেরি ইম্পর্টেন্ট, যে সূরা ফাতিহার ভিতরে যখন ইহদিনা আমরা আমাদেরকে হিদায়াত দিন, মানে আমাদেরকে নির্দেশ করুন, তো এখানে ইলা শব্দটা নাই, সিরাতুল মুস্তাকিম কথাটা আছে। তার মানে এটি হচ্ছে যে মানে পরিচালনা করা এবং গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া, পথে নির্দেশ করে, তিনটি একসাথে চলে আসবে। আর শুধুমাত্র গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া যখন বুঝাবে তখন ইলা শব্দটা ব্যবহার হবে। ইলা শব্দটা ব্যবহার হবে। অবজেক্ট যদি দুটি হয়, যেমন as-সিরাত আল মুস্তাকিম, দুটো অবজেক্ট, সুতরাং এই দুটো অবজেক্ট as-সিরাত আল মুস্তাকিম, এই ধরনের দুটো অবজেক্ট থাকলে কোরআনুল কারীম সেখানে ইলা কথাটা ব্যবহার করেনি। এটা মানুষের পক্ষে মানে সেটা সম্ভব হবে না। কিন্তু যখন ইলা শব্দটা থাকবে তখন অর্থ হবে পথ প্রদর্শন করা, শুধু প্রদর্শন করা, কিন্তু পরিচালনা, গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া মানুষের পক্ষে সম্ভব না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছে সূরা আল কাসাস, ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যে
নিশ্চয় আপনি লক্ষ্যস্থলে পৌঁছে দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, লা তাহদি, এখানে কিন্তু ইলা নাই, তার মানে লক্ষ্যস্থানে পৌঁছে দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পারবেন না। তার মানে এইখানে হুদা মানে গাইডেন্স, এইটা আসলে আসছে কোথা থেকে? এটা আসছে হলো আরব দেশে, মানে উট হারায় গেলে তাকে পথ নির্দেশ করা, তারপরে উটের রশি ধরে কিছু দূর আগায় দেওয়া, গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া, এই সবগুলাকে বলা হয় হুদা। এটা মানে একটা গিফট, হিদায়া, হিদায়া একটা গিফট, মানে তিনটা জিনিসের সমন্বয়। তো গন্তব্যস্থলে পৌঁছে গেলে চূড়ান্ত লক্ষ্য, সেটি যখন ব্যবহার হবে তখন এটা ইলা হবে না। যেমন সিরাতুল মুস্তাকিমটা হচ্ছে, এটার আগে হুদা আছে ইহদিনা, কিন্তু ইলা শব্দটা নাই, যেমন এখানে নাই। তারপরে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সূরা আশ-শুরা আয়াত নম্বর 52 সেখানে বলেছেন যে আপনি সঠিক পথটুকু প্রদর্শন করতে পারবেন। ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলেছেন যে আপনি শুধু প্রদর্শন করতে পারবেন, শুধু প্রদর্শন করতে পারবেন, কিন্তু আপনি পৌঁছে দিতে পারবেন না, কেননা এখানে ইলা চলে এসেছে। সূরা ফাতিহাতে ইলা শব্দটা এখানে নাই, এখানে সিরাতুল মুস্তাকিম। তার মানে তিনটি জিনিসের সমন্বয় হবে হচ্ছে হুদা। এখানে দিক নির্দেশনা করা, পরিচালনা করা, গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া, অর্থাৎ ইরশাদ, তাওফিক, দালালা, এই সবগুলো এটার সাথে আসবে। গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া, সিরাতাম মুস্তাকিমা, যেমন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই দায়িত্ব যে তিনি নির্দিষ্টভাবে কাউকে পৌঁছে দিবেন। এখানে সিরাতের আগে কোনো ইলা শব্দটা নাই। সিরাত কথাটার অর্থ কি? সিরাত হচ্ছে সিরাত মানে হচ্ছে পথ। এই পথের অনেকগুলো আরবি আছে। সাবিল মানে হচ্ছে পথ, তারিক এটি হচ্ছে পথ, ফজ এটা হচ্ছে পথ, ফজ্জুন আমিক, সূরা হজ, ফজ্জুন আমিক, যে প্রত্যেকটি পথে বিভিন্ন পথে দিয়ে তারা আসবে। তার মানে ওই পথগুলো হচ্ছে আঁকা বাঁকা, ওই পথগুলো হতো সরু সংকীর্ণ। এখানে আসিরাত বলে যেটা বোঝানো হচ্ছে, এই পথগুলো হচ্ছে অনেকগুলোর কিছু সমন্বয়। কয়টি জিনিসের সমন্বয়? যে তিনটি জিনিস। এই পথ হচ্ছে প্রশস্ত, ওয়াসিআ। আরেকটি কি? এটি হচ্ছে স্ট্রেইট মানে সোজা। আরেকটি হচ্ছে কি? যে এখানে বিপদ, ডিফিকাল্টি আছে। তাহলে তিনটি জিনিসের সমন্বয়ে যেটি হচ্ছে, এটি হচ্ছে আস-সিরাত। এই জন্য আস-সাবিল, ফি সাবিলিল্লাহ আমরা বলি না, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। তো সিরাতও পথে, আল্লাহরও সাবিলও পথে, সাবিল, সাবিল। তো সাবিল দিয়ে ওই তিনটে জিনিস নির্দেশ করে না পরিপূর্ণভাবে। এটা হচ্ছে আসিরাত, একটা হচ্ছে ওয়াইড, এটি কখনো ন্যারো না, অনেক ধরনের বিভিন্ন ধরনের লোক, সমস্ত মানব জাতি এই পথে আসতে পারবে। তারপরে এটি সোজা, তারপরে এই পথের ভিতরে রয়েছে, এই পথটা অনেক লম্বা। আর সুরাত হচ্ছে মানে যেটা, যে তলোয়ারটা মানে সোজা তলোয়ার যেটা, সেটাকে আসুরাত বলা হয় আরবি ভাষায়। তার মানে এটা বিপদ সংকুল, অনেক লম্বা একটি জায়গা। মুস্তাকিম এটি হচ্ছে মূল শব্দ হচ্ছে এখানে মুস্তাকিম মানে ইস্তিকাম শব্দ থেকে এসেছে, কিন্তু এটি কাউমুন, কাফ ওয়াও মিম, মানে এটি উপরে। তো সিরাত হচ্ছে সোজা, তারপরে মুস্তাকিম ব্যবহার করা হয়েছে কেন? মানে সোজা, কিন্তু সোজাটা উপরের দিকে। সোজাটা কি? উপরের দিকে। কাউমুন, কাওয়ামুন, এটি স্থায়ী। কোনো জিনিস যদি সোজা ব্যালেন্স থাকে, উপরের দিকে যেতে থাকে, তাহলে বোঝা যাবে যে এটা শুধু সোজাই না, এটি উপরের দিকে উঠে। এই জন্য মুস্তাকিম হচ্ছে কাউমুন,
কাউমুন মানে যেটা দাঁড়িয়ে থাকে, মানে কাওয়ামুনা, আর মানে কাউম যেটা যেটা আমরা বলি না কাউমা, মানে নামাজে যেটা দাঁড়ায় থাকে কাউমা, এরকম মানে মুস্তাকিম কাউমা মানে সোজা তো বটেই, তারপরে হচ্ছে এটার বিপদ সংকুল ডেঞ্জারাস জিনিস আছে, লম্বা রাস্তা, অনেক চওড়া রাস্তা, এবং এটি সোজা উপরের দিকে নিয়ে যাবে। রাস্তাটা আপনাকে হরাইজন্টালি নিবে না, এটা ভার্টিক্যালি উপরের দিকে উঠবে। কাউম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিকে আপনাকে নিয়ে যাবে, মানে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাত কোথায় থাকে? উপরের দিকে থাকে। তো সেটা আপনাকে রেজ করবে, আপনার নেক আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপরের দিকে যাবে, তারপরে আপনি উপরের দিকে যাবেন। ইয়ারুজু, উপরের দিকে যাবেন। আনআমতা শব্দটা এসেছে যে আপনি তাকে ফেভার করেছেন, এটা মানে হচ্ছে নুউম। নুউম নুন আইন মিম মানে ফেভার। আনআমতা যে নি'মা, এই শব্দটা থেকে এসেছে, একটা ভার্ব মানে হচ্ছে নি'মা। নি'মা আনআমা মানে একটি নতুন ভার্ব হলো আনআমা, মানে টু এনজয়। হামজা আলিফ দিয়ে একটি নতুন ভার্ব হলো, আর এটি নাউনে হচ্ছে নি'মা। নাইমা নি'মা, নি'মা মানে ব্লেসিং, ব্লেসিং। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এখানে মানে আনআমতা মানে যাদেরকে ব্লেসড করা হয়েছে, আপনি যাদেরকে ব্লেস করেছেন, নিয়ামত প্রাপ্ত করেছেন, তাদেরকেই বোঝানো হয়েছে আনআমতা। নি'মা মানে এটি হচ্ছে শুধুমাত্র যে টেনজিবল ব্লেসিং তা না, নি'মার ভিতরে কি আছে? বারাকা আছে। বারাকা শব্দটা এসেছে বিরকা থেকে। বিরকা মানে স্টেবল, স্থায়ী। যেমন একটা উট যখন বসে পড়ে তখন বলা হয় বারাকাল বাঈর, মানে উটটা বসে পড়লো, মানে উটটা আর নড়াচড়া করবে না। বারাকাল বাঈর বিরকা। তাহলে এই নিয়ামা হচ্ছে এমন একটা ব্লেসিং যেটা পার্মানেন্ট ব্লেসিং, স্থায়ী। তো এই ক্ষেত্রে নিয়ামা যেটা হবে সেটা হচ্ছে ঈমান, ইসলাম, হুদা, তাকওয়া, ধর্ম, দ্বীন, এগুলোকে বোঝানো হচ্ছে। নিয়ামত প্রাপ্ত লোকগুলো কারা? তাদের উপরে আল্লাহ আনআমতা আলাইহিম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাস্ট টেন্স ব্যবহার করে বলেছেন যাদেরকে অতীতে অনুগ্রহ করা হয়েছিল। এটি হচ্ছে ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, সূরা নিসা। এখানে থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা যে কেউ আল্লাহ এবং রাসূলের অনুগত করলো, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহ, আল্লাহ তাদেরকে অনুগ্রহ করেছে, আলাইহিম মিনান নাবিয়িন, নবীদের মধ্য থেকে, ওয়াসিদ্দিকিন এবং সিদ্দিকদের মধ্য থেকে, ওয়াশুহাদাই এবং শুহাদা শব্দটা হলো শহীদ সাধারণ অর্থে, কিন্তু শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি শুহাদা শব্দের আরেকটি অর্থ করেছেন, তার মানে হচ্ছে আলিমগণ। আমরা এটা পরে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। যে সকল জ্ঞানী ব্যক্তি যারা সত্য এবং মিথ্যাকে বুঝতে পারে, পরখ করতে পারে, যেটা তাদের সাক্ষ্য দেয়, সাক্ষ্য দেওয়া শাহাদা, সেখান থেকে তিনি এই শব্দটা নিয়ে ব্যাখ্যা করেছেন। সেটা শুধু যে শহীদ নয়, বরঞ্চ শহীদ এবং সেই সাথে আলিম, তারাও আল্লামা রাব্বানিয়া, তারাও এটা অন্তর্ভুক্ত থাকবে। ওয়াসসালিহিন ও হাসুনা উলাইকা রফিকা, যে এবং সালেহীন যারা থাকবে এবং তাদের সঙ্গী হবে তারা কতই না উত্তম। তো এটা হচ্ছে সিদ্দিক, সালেহীন, এদেরকে বোঝানো হয়েছে। তারপরে হচ্ছে মাগদুব। আল মাগদুব এখানে হচ্ছে এই শব্দটা ফাতিহাতে যে এসেছে, মানে রাজুলুন মাগদুব আলাইহি, একটি লোক তাহাকে রাগিয়ে দিচ্ছে, রাগ করছে, এটা হচ্ছে আরবিতে এইভাবে বলে।
আর রাজুলুন একটি লোক, মাগদুবুন আলাইহি একটি লোক মানে তাহার উপর রাগ করছে। তাহলে মাগদুবের আগে রাজুল আছে, কিন্তু এই শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ব্যবহার করেছেন, এখানে কিন্তু আল্লাহ শব্দটা নাই। আল মাগদুব মানে তাদের উপরে রাগ করা হয়েছে, দোজ হু আর্ন মানে অ্যাঙ্গার, এখানে মানে কার অ্যাঙ্গার এটি উল্লেখ নেই। গাদাব মানে হচ্ছে মানে মানে রাগ, গাদিবা গাদিবা মানে হি বিকাম অ্যাংরি। তো মাফউল হচ্ছে মাগদুব, যার উপরে রাগ হচ্ছে, রুষ্ট হচ্ছে। মাগদুব হচ্ছে রুষ্ট, রাগ হচ্ছে। এটা আমাদের দেশে গজব গজব বলে, এই যে এইখান থেকে, এটা আমাদের বাংলাদেশি সমাজের একটা দুর্ভাগ্য। এই দোয়াল্লিন আর জোয়াল্লিনের জন্য আমরা অনেক শব্দ বুঝতে পারি না, এবং উল্টাপাল্টা শুনেন। কোন মুসলমানকে কখনো আপনি আল্লাহর গজব পড়বে এই কথা বলতে পারেন না, এটা ঠিক না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা মাগদুব তাদের মতো যেন আমরা না হই, মানে তারা যেন মানে আমরা যেন মাগদুব না হয়ে যাই। তাহলে এটার থেকে তো আমরা পানাহা চাই আল্লাহর কাছে, মাগদুব হয় না। আপনি বলতেছেন আল্লাহর গজব পড়ছে, এই গজব মানে হচ্ছে গাইন দোয়াত বা, যেহেতু আমরা বাংলাদেশি হতভাগা এই জন্য দোয়াল্লিনকে জোয়াল্লিন বলে, এই জন্য গজব বলে, গজব গজব, কিন্তু আসলে এটা গাদাব গাদাব গাদাব। গাদিব আল্লাহ, আল্লাহর রাগ, গাদাব। এটি কোনো মুসলমানের জন্য বলবেন আল্লাহর গজব পড়ছে, আল্লাহর, এটা কখনো কাউকেই বলবেন না। এটা মুসলমান কেন, নন মুসলিম কেন না, এটা বলার দায়িত্ব আমাদের না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সূরা ফাতিহাতে মাগদুব কথার আগে আল্লাহ শব্দটা ব্যবহার করেন নাই। সুতরাং একটি জিনিসকে ব্যবহার করতে গেলে সাবধানে ব্যবহার করতে হবে, গজব না গাদাব গাদাব। সুতরাং এটি হচ্ছে রাগ। মাগদুব মানে যার উপরে রাগ করা হয়েছে, মানে আল্লাহ বিকাম ভেরি অ্যাংরি আপন দেম। তারপরে হচ্ছে দলিন, দলিন এটাই হচ্ছে মানে এটি কিন্তু আরেকটি শব্দ ওই দিনের মতো, যে এটার বিভিন্ন অর্থ হয়। এটার রুট হচ্ছে দালাল, দদ লাম লাম। কেউ বলবে আদ্দাল মানে, আদ্দাল মানে হলো যিনি হারিয়ে ফেলেছেন, দাল্লা মানে হচ্ছে যিনি হারিয়ে গেছেন, অথবা মানে কারা হারায়, যিনি পথে হারিয়ে গেছেন, দাল্লা। দাদ আলিফ লাম দাল, আদ্দাল, এটার থেকে এসেছে দাল্লা। আমি একবার ওই যে ওমরা করতে গিয়ে মানে ভুল করে জেদ্দা এয়ারপোর্টে একদিন আগে চলে এসেছিলাম। তো তখন আমি কোথায় যাবো, এখন এয়ারপোর্টে আটকা পড়েছি। পরের দিন আমার ফ্লাইট, যেহেতু রাত 12টার পরে যে দিন পরিবর্তন হয় সেটা আমি বুঝতে পারিনি। তো তখন এয়ারপোর্টের কাছে একটি হোটেল আছে, এটার নাম হচ্ছে মানে ফন্দুক দাল্লা, মানে যে সকল পথিক পথ হারিয়েছে তাদের জন্য এই হোটেল দাল্লা। তো সব দোয়াল্লিন মানে এই না মিসগাইডেন্স, এটা আগে জানতে হবে, এটা জানতে হবে। সব দোয়াল্লিন এক না, মিসগাইডেন্স মানে দালালা, পথ হারিয়ে যাওয়া, এটা নানান অর্থ হয়। লস্ট সামবডিজ ওয়ে, গেট লস্ট, এটিও হচ্ছে এটার একটা অর্থ। তারপরে বি অ্যাওয়ে ফ্রম রাইট ডেস্টিনেশন, যে তার ডেস্টিনেশনে পৌঁছতে পারে না, এই জন্য এই হোটেলটার নাম হচ্ছে দাল্লা। তারপরে হচ্ছে যে গাইডেন্স থেকে দূরে সরে গেছে, এটাকেও দাল্লা বলে। আর একটা হচ্ছে মিসগাইডেড, দাল্লিন, গাইডেড মিসগাইডেড ওয়ান। তো এটা সাবধানে ব্যবহার করতে হবে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করেছেন। এই জন্য দাল্লিন
যেমন এসেছে সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খুব সম্ভবত এটা কাসাস সূরাতে এসেছে ক্বালা ফাআলতুহা ইযা ওয়া আনা মিনাদ-দাল্লিন মূসা আলাইহিস সালাম বললেন আমি তো এটা করেছিলাম তখন যখন আমি ছিলাম বিভ্রান্ত। এখানে বিভ্রান্ত অনুবাদ করেছে বাংলাতে, কিন্তু এখানে আসলে হবে যে যখন আমি গেট লস্ট, যখন আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললাম। বিভ্রান্ত থেকে এটার ভালো অনুবাদ হবে, কারণ মূসা আলাইহিস সালাম বলছে ওয়া আনা মিনাদ-দাল্লিন, তার মানে কি আপনি কি বলতে চান যে মূসা আলাইহিস সালাম মিসগাইডেড ছিল? এই জন্য এটা সাবধান, দাল্লিন কথাটা মূসা আলাইহিস সালামের জন্য ব্যবহার হয়েছে, একই বানান আদ-দাল্লিন। আর আমরা যেটা সূরা ফাতিহাতে বলি আদ-দাল্লিন, একই জিনিস। তো এখানে আয়াত নাম্বার 20, মানে মূসা আলাইহিস সালাম একটি হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন, এটা অনিচ্ছাকৃত। দিলাল শব্দটার অর্থ হচ্ছে যে এখানে আল মুখতিইন লা মুতাআম্মিদিন, যে সে ভুল করেছে কিন্তু লা মুতাআম্মিদিন, ইচ্ছাকৃতভাবে ভুলটা করেনি। কেন করেনি? কেননা দালাল, তার মানে হচ্ছে দালাল মানে হচ্ছে সে গেট লস্ট, সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল, হি গেট লস্ট। এই কারণে সে একজনকে মেরে ফেলেছিল। এই কথাটাই মুসা বলেছেন ক্বালা ফাআলতুহা ইযা ওয়া আনা মিনাদ-দাল্লিন, আয়াত নম্বর 20। মাগদুব আলাইহিম এর ভিতরে মানে আলাইহিম মানে তাদের উপর, এটি বোঝানো হয়েছে। আমরা এর বিস্তারিত ব্যাখ্যা পরে করব ইনশাআল্লাহ। তারপরে যে শব্দটুকু এসেছে সেটি হচ্ছে আমিন। আমিন এই শব্দটির অর্থ হচ্ছে যে এটা অর্থটা কি হবে? আমিন এটার তিনটি অর্থ বোঝায়। একটি হচ্ছে কাযালিকা ফালিয়াকুন, এরকমই হোক, এরকমই হোক, এরকমই হোক। কাযালিকা ফালিয়াকুন মানে আমিন। যে কোনো মানুষ যে কোনো দোয়া করলে আপনি ইচ্ছা করলে আমিন বলতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, যে কোনো দোয়া করুক, সেটা যে কোনো দোয়াই হোক না কেন, আমিন আপনি বলতে পারেন, অসুবিধা নেই। কারণ অর্থ হচ্ছে কাযালিকা ফালিয়াকুন, এরকমই হোক, আপনি এটা চাচ্ছেন। আরেকটি অর্থ হচ্ছে লা তুখাইয়িব রাজাআনা, লা তুখাইয়িব রাজাআনা, আমাদের আশা ব্যর্থ করো না। আরেকটি অর্থ হচ্ছে আল্লাহুম্মা আস্তাহিব লানা, হে আল্লাহ আমাদের দোয়াগুলোকে কবুল করুন। আল্লাহুম্মা আস্তাজিব লানা, আল্লাহুম্মা আস্তাজিব লানা, হে আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করুন। এটাই বেশি জনপ্রিয়, আল্লাহুম্মা আস্তাজিব লানা, আমাদের দোয়াগুলো, কিন্তু আমাদের আশা ব্যর্থ করো না, করো না। লা তুখাইয়িব রাজাআনা, আমিন এটা বোঝায়। প্রিয় শ্রোতা, আজকের এই মানে দিরাসাতুল ফাতিহাতুল কিতাব আমাদের এখানেই শেষ হলো। আশা করি আপনারা মানে শুনেছেন, এবং পরবর্তী ক্লাসে আবারও এই ফাতিহাতে আমরা ফিরে আসবো। আপনাদের সাথে আবারও দেখা হবে আগামী শনিবার নির্দিষ্ট সময়ে। সবাই সুস্থ থাকুন আল্লাহর রহমতে, এবং রোজাগুলোকে সুন্দরভাবে কায়েম করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.